হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুপুরে আমি পাট শাক রান্না করব। তো পাট শাকগুলো আমি ধুয়ে এখানে রেডি করে রাখলাম। আমি এখন বেছে নিব একটা একটা করে পাট শাকগুলা। আর সাথে রান্না করব ডাল টমেটো দিয়ে, আর হলো আলু ভাজি করব। আজকে সিম্পল খাবার করব। আজকে মাছ মাংস এগুলো কিছু আর রান্না করব না, এগুলো আর ভালো লাগে না। ঈদের পর থেকে শুধু মাছ আর মাংসই খাওয়া পড়তেছে, আর পোলাও। আজকে সাদা মাটা খাবার খাবো দুপুরে। তো শাকগুলো আগে বেছে নিই, তারপরে ভিডিওটা আবার শেয়ার করবো আপনাদের সাথে, বাকি ভিডিওটা। শাকগুলো আমার বাছা হয়ে গেছে, আমি এখন একটু মোটা মোটা করে কেটে নিলাম। আর হলো এখানে পেঁয়াজ, আর হলো বেশি করে একটু রসুন দিয়ে দিলাম, আর হলো শুকনো মরিচ কাঁচামরিচ, এগুলো সব আমি কেটে রেডি করে রাখছি। তো চুলা একটা ফ্রাই প্যান বসাই দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমি রসুন পেঁয়াজগুলো দিয়ে দিব। রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন এগুলো একটু ভেজে নিব আমি। পাট শাকের মধ্যে কিন্তু একটু রসুন পেঁয়াজ, বিশেষ করে রসুনটা একটু বেশি হলে ভালো লাগে, পেঁয়াজ একটু কম হলে সমস্যা নেই। আমি সবসময় পাট শাকের মধ্যে একটু রসুন বেশি করে দিয়ে নেই, তাতে খেতে ভালো লাগে, এই জন্য। তো নাড়াচাড়া দিয়ে নিই, আর একটু ভাজা ভাজা করবো। এখন ডালটা বসাই নিব। রসুনগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি এখন শাকগুলো দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে নিই। এখন শাকগুলো দিয়ে দিব। অল্প অল্প করে শাকগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। একবারে শাক দিলে পরে আবার নাড়তে পারবো না। এটা সবগুলো শাক দিয়ে দিলাম, এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে তারপর চুলাটা ডিম করে দিব। চুলার তাপমাত্রা আমি এখন কমাই দিব, আস্তে আস্তে হোক। তো এই তো আমার শাক হয়ে গেছে, ডালও হয়ে গেল, টমেটো দিয়ে ডাল, আর হলো আলু ভাজি। তো কেমন হলো আজকের আমার ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো আমার শাক ভাজি হয়ে গেল, আর এখানে হলো টমেটো দিয়ে ডাল, ডাল রান্না হয়ে গেছে, আলু ভাজি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সিম্পল রান্না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবার কাছে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।